থেকে মেয়েদের খুব সংখ্যক কম। এই যে একটা আঙ্কেল উঠে টাকা নিচ্ছে এখান থেকে, ঠিক আছে, প্রত্যেকটা ট্রাকই এখান থেকে থামানো হয়, থামায় টাকা নেওয়া হয়। বুঝতে পারছেন, সব রং রোডে আসছে। এই যে উল্টার জন্য কিন্তু আসলে দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে বাংলাদেশের। টাকে আসলে ও মাই গড, আসলে কি বলবো, সে বলার নাই। আর এখন চলে যাবো হচ্ছে আমি হাতের বামে, যেটা হচ্ছে আসলে শামপুর বাজার, লাল মসজিদ, ঢাকা ম্যাচ, তারপর হচ্ছে মুন্সিখোলা, পাগলা দিকে নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় আপনি বেরোতে পারবেন এই রাস্তা দিয়ে। একবারে আপনি জালকুড়ি টালকুড়ি সব বেরোতে পারবেন। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক একটি শেয়ার আপনাদের কাছে হয়তো বা খুবই সামান্য, কিন্তু আমার কাছে খুবই বড়, কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমার চ্যানেলকে বড় করতে সাহায্য করবে। 20 মিনিট আর হচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিট, প্রায় আধা ঘন্টা লাগলো আমার এই জ্যামটা আসলে সিগন্যালটা ছাড়তে। আসলে সিগন্যাল তো বললে সিগন্যালটা এতক্ষণ থাকে না, এই জন্য আসলে জ্যাম বলা হয় আর কি। সিগন্যাল একটা নির্দিষ্ট টাইম থেকে 5 মিনিট 7 মিনিট পর পর আসলে সিগন্যাল ছাড়া হয়, কিন্তু যাত্রাবাড়ি সিগন্যালটা মনে হয় কি একবারে ছাড়াই হয় না। তাও আমি সিগন্যাল পার হইতে পারবো কিনা জানি না। এই যে বস্তা টস্তা লাগাই দিল একটা, মানে বাইক চালায় না কি চালায় এরা আল্লাহ মাহবুব জানো। ওই যে রকেট চালায়, ওই যে দেখতে পাচ্ছেন লেগুনার পিছনে মেরে দিল, কি খুলে গেল ওনার সানগ্লাসটা পড়ে গেল। একটু সাবধানে গেলে তো আসলে আর এরকম হয় না। মানুষ সাবধানতা অবলম্বন করতে চায় না, এটা একটা কিরকম এটা বুঝলাম না। 5-10 মিনিট পরে গেলে প্রবলেমটা কই, মানে একটু সাবধান থাকেন না, সমস্যাটা কোন জায়গায়? 5-10 মিনিট পরে যান, তাহলে তো সমস্যাটা হয় না। সে আমার বাইকের তেলের জন্য সিগন্যাল দিচ্ছে, ফুয়েল নিতে হবে। আমি আসলে নিব হচ্ছে যাত্রাবাড়ি থেকে ধোড়াইপাড়ের রাস্তায় সিফাত একটা পেট্রোল পাম্প আছে, সিফাত। তো আমি আসলে নিব হচ্ছে সিফাত থেকে তেলটা নিব, কারণ হচ্ছে সিফাতের তেলটা নাকি মোটামুটি ভালো, সবাই বলে। আমিও কয়েকবার নিচ্ছি, নিয়ে আসলে তেলটা দেখলাম যে না, ইয়াটা ভালো। সো এখন আমি যাবো হচ্ছে সিফাত পাম্পে। দেখতে পাচ্ছেন কিভাবে ওদেরকে মাঝে মাঝে মনটা চায় যারা কানসাবিত্ত চটকাইস। এই ধোলাইপাড়া রাস্তাটাও কিন্তু মোটামুটি খুব জ্যাম থাকে। আসলে জ্যামের অন্যতম কারণ হচ্ছে যে বাসগুলো দাঁড়ায় থাকে, ঠিক আছে, কাউন্টারগুলো এখানে যাত্রী এখান থেকে উঠায়, মানে এটা আসলে জ্যামটা ক্রিয়েট করা হয়। হ্যাঁ, এটা আসলে কোনো সিগন্যালের জ্যামটা না, জ্যামটা ক্রিয়েট করা হয় আসলে ইচ্ছা করে, কারণ গাড়ি দাঁড়ায় থাকে, কোনো গাড়ি কাউকে সাইড দিবে না, দ্যাটস ওয়াই হচ্ছে জ্যামটা লেগে থাকে। ও শিট, আসলেই তো অনেক বড় জ্যাম আজকে। এই জ্যামের জন্য আসলে আর রাস্তা চলাচল করা মুশকিল। প্রচুর জ্যাম। এই যে উল্টা পথে বাহন দুর্ঘটনার কারণে, যে দেখতে পাচ্ছেন উল্টা পথে বাহন, আসলে রিক্সাটা উল্টা আসছে, ঠিক আছে, উল্টা পথে বাহন দুর্ঘটনার কারণে। এই যে আরেকটা, আসলে কিছু বলার নাই, এগুলো বাংলাদেশে দেখেই সম্ভব, ঠিক আছে, অন্য কোনো দেশ হলে এটা পসিবল না যে একটা এসে দুইটা গেছে। হ্যাঁ, দেখি আর কয়টা উল্টা পথে আসছে, ঠিক আছে। সিএনজি তো সব এইভাবে উল্টা পথে দেওয়া। এই তিনটা, এই একটা রিক্সা, তিনটা এই হচ্ছে একটা, 4টা 5টা রিক্সা যদি উল্টা আসে ভাই, এটা কোনো কথা? মানে কোনো কিছু বুঝলাম না। এই বাইক ছেড়ে নিয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে ফুয়েল শেষ, এটাই। হ্যাঁ, তেল শেষ। ওকে, আমি একটু অকটেন নিব। সো সিরিয়ালে চলে আসলাম। কত টাকার অকটেন নিব আমি? 520 টাকা, কারণ হচ্ছে
200-300 টাকা ঢোকায় লাভ নাই, 520 টাকা অফটেন নিতে হবে। 520 ভাই একটু আগে নিয়ে নেন। হুম 520 টাকা 20 টাকা না দিলে না চলো না দিলে মুখ কথা না দিলে খারাপ হইছে না দিলে না 520 হুম হচ্ছে সিফাত পেট্রোল পাম্প। 520 520 টাকা তেল আসছে 3.97 লিটার। কি একটা পরিস্থিতি তেলের। জি ভাই বাম্পারটা রিক্সা লাগাই দিছিল আমারে উল্টা সাইড ঠিক আইসা। ধোলাইপাড়ের রাস্তাটা কিন্তু আগে থেকে বেশ বড় হয়েছে। হ্যাঁ এখানে আসলে রাস্তাটা বড়, তারপর হচ্ছে যেহেতু দিক দিয়ে মাওয়া যায় 4 লেনের রাস্তা হয়ে গেছে। হ্যাঁ মানে এখন গাড়ি রাইড করে মজা আছে, কিন্তু আসলে এই যে কিছু উল্টা পথে রিক্সা সিএনজি আসার কারণে জ্যাম লেগে থাকে, কিছু বাস আসলে সাইড করে দাঁড়ায় থাকে যাত্রী নেওয়ার জন্য, কিছু কাউন্টারের জন্য আসলে একটু জ্যাম লেগে থাকে। আর আচ্ছা আপনি পোস্তগোলা পারে মাওয়ার পর তো আসলে ওটা হাইওয়ে এক্সপ্রেস বলার অপেক্ষা রাখে না, আসলে কে কিভাবে গাড়ি রাইড করবে, যার মন মতো রাইড করবে। ধুলাইপাড় পর্যন্ত আসলে কষ্ট। তো আমি যেহেতু যাচ্ছি হচ্ছে শ্যামপুর, সো হচ্ছে আমি ধুলাইপাড় হয়ে জুরাইন ব্রিজের উপর দিয়ে পোস্তগোলা ব্রিজের আগেই হাতের বাম দিক দিয়ে নেমে যাব। ঠিক আছে, নামলে আমি চলে যাবো হচ্ছে শ্যামপুর ঢাকা মেস। জ্যাম জ্যাম জ্যাম। আসলে জ্যামের জন্য ঢুকতেই তো পারতেছি না, কোন রোড আসলে যাবো। কন্টেনার জ্যাম, বুঝলাম না এত জ্যাম কেন। জ্যামের তো এখানে তো জ্যাম থাকার কথা না। এই যে একটা আপু বাইকে বসে আছে, হাতে কিছু একটা নিয়ে ভুট্টা রাখতে খুব কষ্ট হচ্ছে, পড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। আসলে এত বড় জিনিস নিয়ে বাইকে না চলাচল করাটাই উচিত, কারণ বাইক হচ্ছে 2 চাক্কা, যার কোনো ভরসা নাই। যতটুকু পারা যায় আসলে সেফ থাকা উচিত। ঠিক আছে, কারণ 2 চাক্কা সাইকেল বলে না বাইক বলে না, আসলে কোনো কিছু ভরসা করা নাই। তারপরে বাচ্চারা মালিক হচ্ছে আল্লাহ, যতটুকু সাবধানে থাকা যায়। তবে সতর্ক থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো। তো হচ্ছে জুরান জ্যামটাকে আসলে, ও মাই গড, আসলে কি বলবো, সে বলার নাই। যারা আসলে জুরানের জ্যামটাকে অ্যাভয়েড করতে চান তারা আসলে এই উপর দিয়ে চলে যাওয়া বেটার। নিচ দিয়ে গেলে সিএনজির যে পরিমাণে একটা জ্যাম, সিএনজি রিক্সা দেখুন না, ও মানে জ্যামটা তেজপাতা করে দেয়। ব্যাটারি চালিত সাইকেল, হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল, মোটর লাগানো।
এই হচ্ছে আমি ওই যে নারায়ণগঞ্জ মাওয়া হচ্ছে সোজা নারায়ণগঞ্জের হাতের বামে, হ্যাঁ? তো হচ্ছে আমি হাতের বাম দিয়ে নেমে আমি এখন চলে যাচ্ছি এই হচ্ছে পোস্তগোলা ব্রিজের নিচে চলে আসলাম। আর এখন চলে যাবো হচ্ছে আমি হাতের বামে, যেটা হচ্ছে আসলে শামপুর বাজার, লাল মসজিদ, ঢাকা ম্যাচ, তারপর হচ্ছে মুন্সিখোলা, পাগলা, ওদিকে নারায়ণগঞ্জের যে কোনো জায়গায় আপনি বেরোতে পারবেন এই রাস্তা দিয়ে। একবারে আপনি জালকুড়ি টালকুড়ি সব বেরোতে পারবেন। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক একটি শেয়ার আপনাদের কাছে হয়তো বা খুবই সামান্য, কিন্তু আমার কাছে খুবই বড়, কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমার চ্যানেলকে বড় করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন সব রং রোডে আসছে এই যে উল্টা উল্টা উল্টার জন্য কিন্তু আসলে দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে বাংলাদেশের। যদি আপনি দেখেন সামনে সামনে বা মানে অ্যাক্সিডেন্টটা বেশি, কারণ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ বেশি, পিছ থেকে মেয়েদের খুব সংখ্যক কম। এই যে একটা আঙ্কেল উঠে টাকা নিচ্ছে এখান থেকে, ঠিক আছে, প্রত্যেকটা ট্রাকই এখান থেকে থামানো হয়, থামায় থামায় টাকা নেওয়া হয়। আসলে এটা হচ্ছে পোস্তগোলার অনেক বড় একটা ইনকাম সোর্স। আসলে ট্রাফিক পুলিশ সার্জন যারা থাকে তারা একটা ইনকাম সোর্স। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।